পরে আসমাউল মৌসুলা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসমায়ে মৌসুলা কাকে বলে? ওই সকল ইসেমকে বলে, ওই সকল ইসেম যেখানে এখানে 15টি আছে, যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না। আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন, আলিফ, অলাম, অযু। আমরা এই 15টি এগুলো মনে রাখতে হবে। আল্লাযী নাসারা, এটা যদি আমরা ভাঙি তাহলে আল্লাযী নাসারা, নাসারা, আল্লাযী নাসারা। আল্লাযী কিন্তু কি? ইসমে মৌসুল, ইসমে মৌসুল, আর এটা হচ্ছে এই অংশটা হচ্ছে সিলা। ইসমে মৌসুল এবং সিলা এটাও কিন্তু তারকিব করলে একই অর্থ হবে। আত্মাহারিক টিভি, ওহির আলোয় উদ্ভাসিত জীবনের জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত দর্শক ও প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, আমরা প্রাথমিক নাহু কোর্সের 12তম পর্বে আজকে আপনাদেরকে আবার একবার স্বাগত জানাচ্ছি এবং আল্লাহর অশেষ প্রশংসা জ্ঞাপন করছি যে মাঝে মধ্যে হলেও আমরা চেষ্টা করছি আমাদের পাঠদান অব্যাহত রাখতে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রহম করছেন এবং তার রহম কামনা করছি। আল্লাহ আমাদের উপর রহম করুন, আল্লাহুম্মা আমিন। আজকে আমরা 10, 11 এবং 12তম পর্ব, প্রায় একই ধাঁচের, একই অনুগামী বলা চলে। আমরা ইসমে গায়রে মুতামাক্কিনের 10ম পর্বে কিন্তু আমরা এখানে 10ম পর্বে মুজমারাত নিয়ে আলোচনা করেছি, 11তম পর্বে ইসমে ইশারা নিয়ে আলোচনা করেছি এবং আজকে 12তম পর্ব কিন্তু আমাদের এটা আসমাউল মৌসুলা, আসমাউল মৌসুলা এই বিষয় নিয়ে আমরা কথা বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তাহলে আমরা আবারও বলছি, ইসমে গায়রে মুতামাক্কিন যেটা বাক্যের পূর্ণ অংশ, পরিপূর্ণ বাক্য হয় না, বাক্যের একটা অংশ হয় মাত্র, সেটা এখানে আমরা লিখেছি। তার প্রথম যে বিষয় সেটা হচ্ছে মুদমারাত বা দমির নিয়ে, তারপর হচ্ছে আসমায়ে ইশারা যেগুলো দ্বারা ইঙ্গিত করা হয় সেটা নিয়ে, তারপরে আসমাউল মৌসুলা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রাথমিক নাহু কোর্সের 12তম পর্বে তাহলে আমরা এই অংশটুকু মুছে দিচ্ছি, যে আলোচনাটা হয়ে গেছে আমরা এটা মুছে দিলাম। দেওয়ার পরে আমরা এই অংশটাকে উপরে তুললাম ইনশাআল্লাহ, এই অংশটুকু উপরে তুললাম। অর্থাৎ আজকের আলোচনার বিষয় হচ্ছে আসমাউল মৌসুলাতি, মৌসুলাতি, আসমাউল মৌসুলা, আসমাউল মৌসুলা। তো এই বিষয় নিয়ে তো আমরা আগেই হচ্ছে যেমন ইসমে ইশারাগুলো জেনে নিয়েছিলাম, ঠিক অনুরূপভাবে আসমায়ে মৌসুলাগুলো আমরা জেনে নেব। তার প্রথম এখানে দেখতে পাচ্ছি আমরা লিখেছি আসমায়ে মৌসুলা 15টি, আমরা ধারাবাহিকভাবে পড়বো ইনশাআল্লাহ। এখানে দেখতে পাচ্ছি আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, এভাবে কিন্তু ধারাবাহিকভাবে আমাদের একটু মুখস্থ করার চেষ্টা করতে হবে। এখানে আমরা 3 জায়গায় তীর চিহ্ন দিয়েছি, তার মানে এখান থেকে এই পর্যন্ত এক দল, এখান থেকে 5টি নিয়ে আরেক দল, এবং এখানে 1, 2, 3, 4, 5, 6টি নিয়ে আরেকটি দল। এখানে তীর মেরেছি, সেখানে দল শুরু হয়েছে। তো আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আবারও পড়ছি আমরা আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, আল্লাতী, আল্লাওয়াতি। তারপরে সর্বশেষ সারিতে যারা আছে মা, মান, আইয়ুন, আইয়াতুন, আলিফ, অলাম, যু, মা, মান, আইয়ুন, আইয়াতুন, আলিফ, অলাম, যু। তাহলে আমরা এগুলো কিন্তু আমাদের মুখস্থ করতে হবে। আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতানি, আল্লাতাইনি, আল্লাতী, আল্লাওয়াতি, মা, মান, আইয়ুন, আইয়াতুন, আলিফ, অলাম, অযু। আমরা এই 15টি এগুলো মনে রাখতে হবে। তাহলে এর ব্যবহারটা কেন? যেমন আমরা যদি বলি সূরা আসর পড়ছি আমরা, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু, ইল্লা, এই যে আল্লাযীনা আমানু, ইল্লা আল্লাযীনা আমানু, এভাবে কিন্তু কোরআনুল কারীমের আল্লাযী, আল্লাযানি, আল্লাযাইনি বা আল্লাযীনা, এই যে মা, মান, আইয়ুন, আইয়াতুন, আলিফ, লাম, যু, বহু জায়গায় এর ব্যবহার এসেছে। আমরা যদি এগুলো না জানি তাহলে কিন্তু আমরা কোরআনের অর্থ বলি বা হাদিসের অর্থ বলি বা কোনটার কোন অংশ এটা আমরা বুঝতে কিন্তু কিছুটা সমস্যার মধ্যে পড়ব। মূলত আমরা কোরআন এবং হাদিস বোঝার জন্য, আরবি সাহিত্য বোঝার জন্য, ভাষা বোঝার জন্য কিন্তু আমরা যেই কোর্সটা ধারাবাহিকভাবে অব্যাহত রেখেছি এখান থেকে কয়েক বছর পূর্বে, মাঝে মধ্যে আমরা চেষ্টা করছি খেদমতের প্রাথমিক নাহু কোর্সের 12তম পর্বে আমরা তাহলে জেনে নিতে চেষ্টা করি ইসমে মৌসুল এর জমা হচ্ছে আসমায়ে মৌসুলা। আমরা এর আগে জেনেছি
ওই সমস্ত ইসেম সমূহ যেগুলো দুটি অংশ বোঝায়। এখানে আমরা দেখতে চেষ্টা করছি ইসমে মাউসুল কাকে বলে। ইসমে মাউসুল কাকে বলে দেখেন, আমরা এখানে সংজ্ঞা লিখেছি, এটা একটু জটিল, এই জন্য আমরা সংজ্ঞাটা পূর্ণ লিখে ফেলেছি আর কি। ওই সকল ইসেমকে বলে যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না। এটা বুঝতে যে একটু ঝামেলা হয়ে যাবে, আমরা আবারও বলছি ওই সকল ইসেমকে বলে, তার মানে এটা হচ্ছে এগুলো নিঃসন্দেহে ইসেম, আমরা তো পূর্বেই বলেছি আসমায়ে মাউসুলা। ওই সকল ইসেমকে বলে যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না। এখানে আপনাদের প্রশ্ন থেকে যাচ্ছে যে সিলাটা কি জিনিস, তো এখানে আমরা লিখেছি সিলা হচ্ছে ইসমে মাউসুল এর পরবর্তী জুমলায়ে খাবারিয়া। জুমলা খাবারিয়াকে সিলা বলে। ইসমে মাউসুলের পরবর্তী জুমলা খাবারিয়াকে সিলা বলে। দেখেন এখানে একটি ইসমে মাউসুল ব্যবহার হয়েছে, এখানে এটা হচ্ছে ইসমে মাউসুল, ইসমে মাউসুল, আর এর জমা হচ্ছে আসমায়ে মাউসুলা, আমরা আগেই বলেছি। তাহলে ইসমে মাউসুলের জু শব্দটা কিন্তু এখানে, জু শব্দটা, তো এখানে আমরা অর্থ জানার চেষ্টা করি। আমরা যদি অর্থ দেখি তাহলে এখানে যে বিষয়টা আসছে, যা আসলো, নি আমার কাছে, জু ওই ব্যক্তি, নাসারাকা যে তোমাকে সাহায্য করেছিল, যে তোমাকে সাহায্য করেছিল সে আমার কাছে এসেছিল, যা এসেছিল, নি আমার কাছে, জু মানে ওয়ালা, আল্লাযী বা যিনি, নাসারাকা তোমাকে সাহায্য করেছিল, যে তোমাকে সাহায্য করেছিল সে আমার কাছে এসেছিল। তো এখানে জু শব্দটা হচ্ছে ইসমে মাউসুল। তো আমরা এখানে ইসমে মাউসুল পেলাম জু। জু শব্দের অর্থ হচ্ছে যিনি, জু শব্দের অর্থ হচ্ছে যিনি, তো যিনি বা তিনি। তো এখানে দেখেন আমরা বলছি যে সিলা বলে ইসমে মাউসুলের পরবর্তী জুমলায় খবরিয়া। ইসমে মাউসুল এর পরবর্তী জুমলাকে, এটা হচ্ছে একটা জুমলা, আমরা তারকিব বা বাক্য বিশ্লেষণ যখন করব তখন আমরা স্পষ্ট হব ইনশাআল্লাহ। তো এখানে দেখেন আসমায়ে মাউসুলা কাকে বলে, ওই সকল ইসেমকে বলে, ওই সকল ইসেম যেখানে এখানে 15টি আছে, যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না, যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না। এখন সিলা কাকে বলে? সিলা হচ্ছে ইসমে মাউসুলের পরবর্তী জুমলায় খবরিয়াকে সিলা বলে। ইসমে মাউসুলের পরবর্তী জুমলাকে জুমলা খবরিয়া বলে। যেমন আমরা যদি এই বাক্যটা নাসারাকা তোমাকে সাহায্য করলো, সে, নাসারাকা অর্থ হচ্ছে সে তোমাকে সাহায্য করলো, সে তোমাকে সাহায্য, আমরা ছোট করে সাহায্য করলো। তাহলে দেখেন এখানে সে, তারপরে সাহায্য করা এবং তোমাকে, তাহলে নাসারা এটা হচ্ছে ফেল, ফালা ওজনে, তারপরে এর মধ্যে জমির লুকায়িত রয়েছে, জমিরে মারফু মুত্তাসিল, হুয়া এটা হচ্ছে ফাইল, আর কা তোমাকে, কারণ সাহায্যটা কার উপরে পড়েছে? তোমার উপরে, তাহলে মাফউলে বিহি, মাফুলে বিহি। মাফুল মানে কর্ম, অর্থাৎ ফাইলের কর্ম যার উপর পতিত হয় সেটাই হচ্ছে মাফুলে বিহি। আমরা আপাতত এটাই জেনে নিচ্ছি। তাহলে জু হচ্ছে ইসমে মাউসুল, জু হচ্ছে ইসমে মাউসুল, অর্থাৎ ইসমে মাউসুল তাকেই বলা হয় জুমলা, ইসমে মাউসুল এর পরবর্তী জুমলা খবরিয়াকে সিলা বলে। আমরা এখানে কিন্তু কয়েকটা জিনিস জেনেছি, ওই সকল ইসেমকে বলে যেগুলো পরবর্তী বাক্যে সিলা ব্যতীত, পরবর্তী বাক্যে সিলা ব্যতীত বাক্যের পূর্ণ অংশ হয় না। এটা এবং এইটা মিলে তারপরে হচ্ছে একটা পূর্ণ বাক্য হবে। তো আমরা এখানে সিলাকে কাকে বলে? ইসমে মাউসুলের পরবর্তী জুমলায় খাবারিয়াকে সিলা বলে। তাহলে আমরা জুমলায় খাবারিয়া এখানে দেখতে পেয়েছি নাসারা ফেল, আর এর মধ্যে দমির হুয়া হচ্ছে ফাইল বা কর্তা, সাবজেক্ট, আর এটা হচ্ছে ভার্ব, আর এটা মাফুল মানে অবজেক্ট। তাহলে এই ভার্ব, তারপর হচ্ছে সাবজেক্ট এবং এই অবজেক্ট মিলে হয়েছে একটা জুমলা। মানে এখানে কিন্তু আমরা স্পষ্ট হয়েছি সে তোমাকে সাহায্য করলো, নাসারা কা, সে তোমাকে সাহায্য করলো। তাহলে সে তোমাকে সাহায্য করলো, তিনটা অংশ কিন্তু আমরা পেয়েছি। সে বলতে হচ্ছে ফাইল হুয়া, আর সাহায্য করা নাসারা, এবং কাকে সাহায্য করেছে? সাহায্যটা পড়েছে তোমার উপরে, যে মাফুলে বিহি। তাহলে এটা মিলে কিন্তু ফেল, ফাইল এবং মাফুলে বিহি মিলে জুমলা। আর এই জুমলাটা শুরু হয়েছে ফেল দ্বারা, এই জন্য আমরা কি লিখবো? ফেলিয়া, জুমলা ফেলিয়া। এবং যেহেতু এটার মধ্যে কি নেই, ইনশাইয়ার কোনো প্রকার নেই, তাহলে আমরা এটাকে লিখবো খাবারিয়া,
জুমলা ফেলিয়া খাবারিয়া। তাহলে আমরা এটাই কিন্তু বলেছি যে জুমলা খাবারিয়াকে সিলা বলে। ইসমে মাউসুলের পরবর্তী, এই যে ইসমে মাউসুল জু আমরা এখান থেকে জেনেছি, ইসমে মাউসুলের পরবর্তী জুমলা খাবারিয়াকে, এই যে জুমলায় ফেলিয়া খাবারিয়াকে বা জুমলা খাবারিয়াকে কি বলে? সিলা বলে। আমরা এখানে কিন্তু ইসমে মাউসুল পেয়েছি, আর এই অংশটাকে কি বলবো? আমরা সিলা বলবো, এই অংশটাকে সিলা। তো সিলার সংজ্ঞা কিন্তু আমরা অলরেডি মুছি নাই, আমরা এটা দেখতে পেয়েছি। এই সিলা এবং মাউসুলা মিলে আমরা পূর্বেই বলেছি এগুলো কিন্তু ইসমে গায়ের মুতামাক্কিন, এগুলো ইসমে গায়ের মুতামাক্কিন বাক্যের একটা অংশ হয় মাত্র। আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে জু ইসমে মাউসুল, আর এই অংশ হলো ছিলা। তার পূর্বে আমরা এই অংশটুকুর বাক্য বিশ্লেষণ করি, যা আ এটা হচ্ছে ফেল, যা আ ফেল, আর এটা হচ্ছে নি আমার কাছে আসলো, এটা হচ্ছে এটাও মাফউলে বিহি। আর এখন ফেল পেলাম, ফেল মাফউলে বিহি, আর তাহলে বাকি থাকছে কিন্তু ফাইল। দেখেন এই যে ইসমে মাউসুল এবং সিলা মিলে হচ্ছে ফাইল, ইসমে মাউসুল এবং সিলা মিলে সাবজেক্ট। তাহলে আমরা এখানে ফেল, ফাইল এবং মাফউল এটা মিলে হচ্ছে জুমলা। জুমলা যেহেতু ফেল দ্বারা শুরু হয়েছে, ফেলিয়া, এবং তার পরে হচ্ছে খাবারিয়া। এখানে সম্মানিত বন্ধুগণ, আমরা এখানে হয়তোবা একটু আপনাদের হেডেক হতে পারে যে এটা কেমন প্যাস হলো। আসলে বাক্যটা আমাদের কিছু কিছু তারকিব আমাদের একটু বুঝে মনে রাখার চেষ্টা করতে হবে। আমরা এখানে তারকিবটার আরো অর্থ বলছি, যা এসেছে নি আমার নিকটে, আমার নিকটে এসেছে জু যিনি নাসারা কা তোমাকে সাহায্য করেছিল, যে তোমাকে সাহায্য করেছিল সেই লোকটি আমার কাছে এসেছে। তাহলে নিঃসন্দেহে আমরা বলছি এটা জুটা হচ্ছে ইসমে মাউসুল। এটা যদি আমরা না জানি তাহলে বাক্যের অর্থ বুঝতে আমাদের জন্য কঠিন হয়ে যাবে। এবং জুর পরে যে অংশটা হয় সেটা হচ্ছে সিলা, অর্থাৎ ইসমে মাউসুলের পরের অংশ সিলা হয় এবং সেটা জুমলায় খাবারিয়া হয়। এটা আমরা মানে আমাদের সংজ্ঞাতে আমরা আলহামদুলিল্লাহ বুঝতে চেষ্টা করেছি। এখানে আমরা এই অংশটুকু তারকিব করলাম এভাবে, সে তোমাকে সাহায্য করলো। এখানে আরো অনেক বাক্য হতে পারে, তবে এই অংশটুকু কি হবে? সিলাটা জুমলায় খাবারিয়া হবে বা ফেলিয়া খাবারিয়া হবে, সেই বিষয়টা আমরা দেখেছি। ফেল, ফাইল এবং মাফউল মিলে জুমলা হওয়ার পরে সিলা হয়েছে। আর এদিকে ইসমে মাউসুল আমরা পেয়েছিলাম জু, তাহলে ইসমে মাউসুল এবং সিলা মিলে কিন্তু বাক্যের একটা অংশ কি হয়েছে? ফাইল হয়েছে মাত্র। কি হয়েছে? ফাইল হয়েছে মাত্র। আমরা বারবার বলেছি যে ইসমে গায়ের মুতামাক্কিন বাক্যের একটা অংশ হবে, পূর্ণ বাক্য হবে না। তারপরে ফেল, মাফউলে বিহি এবং ফাইল মিলে। কেন? যা ফেল এটা হচ্ছে এসেছে আসা একটা কাজ, ভার্ব, আর কার কাছে এসেছে? আসা কাজটা আমার উপরে পড়েছে, এই জন্য আমি হচ্ছে মাফউলে বিহি। এবং এই অংশটা যেহেতু কাজ বুঝিয়েছে, যিনি করেছেন তার কথা বোঝানো হচ্ছে, তাহলে ইসমে মাউসুল এবং হচ্ছে সিলা মিলে হচ্ছে ফাইল হয়েছে। তাহলে ফেল, ফাইল এবং মাফুলে বিহি মিলে আবারও একটা জুমলা হয়েছে। জুমলা এবং ফেল দ্বারা শুরু হয়েছে ফেলিয়া, যেহেতু ইনশাইয়ার প্রকারের মধ্যে নেই, তাহলে এটা হচ্ছে খাবারিয়া। প্রিয় বন্ধুগণ, আশা করি আমরা মৌলিকভাবে বুঝতে পারার চেষ্টা করেছি মাত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এখানে আর কয়েকটি বিষয় আমরা এখানে একটু বলবো। এখানে দেখেন আলিফ লাম, এখানে আলিফ লাম এই বিষয়টি আমরা একটু জানার চেষ্টা করি। আলিফ লামটি কি অবস্থা? আলিফ লাম দিয়ে ইসমে মাউসুল হবে কিভাবে? আলিফ লাম দিয়ে ইসমে মাউসুল কিভাবে হবে? যেমন আল্লাযী নাসারা, এটা যদি আমরা ভাঙি তাহলে আল্লাযী নাসারা, আল্লাযী নাসারা, আল্লাযী কিন্তু কি? ইসমে মাউসুল, ইসমে মাউসুল, আর এটা হচ্ছে এই অংশটা হচ্ছে সিলা। ইসমে মাউসুল এবং সিলা এটাও কিন্তু তারকিব করলে একই অর্থ হবে, ফেল এবং ওর মধ্যে জমির হচ্ছে ফাইল। তাহলে আমরা এটাই মৌলিক বিষয় যে এখানে যে আলিফ লাম রয়েছে, আলিফ লামটা বিশেষ করে আন-নাসিরু, তারপরে আল মানসুরু, আদ-দারিবু, আল মাদরুবু ইসমে ফাইল এবং ইসমে মাফুলে আসে আলিফ লাম সহ, আলিফ এবং লাম। আন-নাসিরু, আন-নাসিরু আল্লাযী নাসারা। তারপরে এখানে যদি আমরা নেই আল মানসুরু আল্লাযী নুসিরা, এখানে যদি আদ-দারিবু নিয়ে আসি আল্লাযী দারাবা, আল মাদরুবু যদি নিয়ে আসি তাহলে আল্লাযী যুরিবা, এভাবে। তাহলে আল আলিফ লামের আর যু শব্দটা এটা ওয়ালা, এর মধ্যে অনেক পার্থক্য রয়েছে। দুটা যখন আসমায়ে সিত্তা মুকাব্বারা হয় তখন হচ্ছে মালিক বুঝায়, আর এখানে কিন্তু যু অর্থ যিনি। এটা মৌলিক কথা আমরা মনে রাখতে পারি, কারণ আসমায়ে সিত্তা মুকাব্বারা আমরা পরে যাব সেটাতে।
এখানে জু অর্থ হচ্ছে যিনি বা তিনি, আর আসমায়ে সিত্তা মুকাব্বারা যখন হবে তখন কিন্তু ওয়ালা বা মালিক হবে। এই বিষয়টা আমরা মৌলিকভাবে আমরা আসমায়ে মাউসুলার কথা বললাম, সেগুলোর 15টি আমরা মুখস্থ করার চেষ্টা করেছি। তারপরে আসমায়ে মাউসুলা কাকে বলে, আসমায়ে মাউসুলা বুঝতে গেলে অবশ্যই সিলা বুঝতে হবে, আর সিলা বুঝতে গেলে একটা বাক্য যদি আমরা বিশ্লেষণ না করি বা তারকিব না করি তাহলে সেই অংশটুকু কিন্তু আমরা বুঝতে অনেকটা ব্যর্থ হব। আমরা এখানে দেখতে পাচ্ছি যদিও অধুনা বা আধুনিক তারকিবগুলো সব মুখে মুখে বলা হয়, কিন্তু আপনাদের বোঝার স্বার্থে বা আমাদের বোঝার স্বার্থে কিন্তু আমরা এগুলো আঁকিবুকি করে সেই তারকিবগুলো আমরা শেখার চেষ্টা করেছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের শেখাকে আরও রহম করুন, আল্লাহুম্মা আমিন। সাথে সাথে এখানে দেখেন আইয়ুন এবং আইয়াতুন, এটার 4টি হালাত রয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আমরা আপাতত কথা বলছি না। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে পরবর্তীতে আমাদের সেটা সুযোগ হবে। আল্লাহ আমাদের উপর রহম করুন। আপনারা যে সময় দিচ্ছেন, আমরা যে সময় দিচ্ছি, আমাদের পেছনে যারা ক্যামেরায় কাজ করছেন বা আরও অন্যান্য পেছনে থেকে কাজ করছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলকে উত্তম পারিতোষিক দান করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় বন্ধুগণ, আমরা আপাতত আজকে 12 নম্বর ক্লাস শেষ করলাম। আমাদের সাথেই থাকবেন, লাইক শেয়ার যেভাবে সহযোগিতার পূর্বেও করেছেন আপনারা করবেন ইনশাআল্লাহ। অন্য ভাইকে বা আরও অন্যান্য ভাইদেরকে, বিশেষ করে জেনারেল থেকে যারা আসা বা শিখতে চান দিন, আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের দৈনন্দিন কাজকর্মের পাশাপাশি আমাদের কিছু খেদমত করার। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 13তম পর্বের দাওয়াত দিয়ে এখানেই বিদায় চাইছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।